দুন্ডা রোগ নাকি ছিঁড়ে গেছে। সর্দি থেকে পঙ্গু এরকম করতে করতে আমার পাও রাখা যায়নি। কার কাছে যাবো, কার কাছে বিচার দিব আমি? ১৯ বছর বয়সী মোহাম্মদ রাকিবের বাম পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলেছেন চিকিৎসকেরা। ২০ জুলাই থেকে সে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন। অর্থের অভাবে রাকিবের পড়াশোনা অষ্টম শ্রেণীতেই থেমে যায়। পরিবারের বাড়তি আয়ের যোগান দিতে ৫ মাস ধরে চিটাগাং রোডের এক সেলুনে কাজ শিখছিলেন সে। সেখান থেকে ফেরার পথে ২০ জুলাই গুলিবিদ্ধ হয় রাকিব। ১২ আগস্ট দুপুরে রাকিবের পাশে বসে তার মা রিনা বেগম বলছিলেন, তাদের স্বপ্ন ছিল ছেলে বিদেশে গিয়ে ভালো আয় রোজগার করবে। রোগ দুটা ছিল, ওই দুটা রোগ নাকি ছিঁড়ে গেছে। এই কারণে ৬ ঘন্টার ভিতরে অপারেশন করতে পারে নাই। কারণ যে নিয়ে এসে গুরুত্ব দিয়ে সেটা মেডিকেল অপারেশন হয় নাই, না হওয়ার কারণে আমার ছেলের পাওটা হারাইতে হয়েছে। কার কাছে যাবো, কার কাছে বিচার দিব আমি? তাহলে আমার ছেলে তো মা বাবার বয়স করে ২ টাকা যে রোজগার করে খাওয়াবো, থাক দুর্গত আমার ছেলের জীবনের লাইফটাই শেষ। পঙ্গু হাসপাতালে ভর্তি ৩২ বছর বয়সী মোহাম্মদ আরাফাত হোসেনের গল্পটাও প্রায় একই। ব্যক্তিগত গাড়ির চালক আরাফাত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতে ১৮ জুলাই বিকেলে উত্তরায় পায়ে গুলিবিদ্ধ হন। তাকে পঙ্গু হাসপাতালে আনার ২ দিন পর চিকিৎসকেরা গুলিবিদ্ধ পা কেটে ফেলার সিদ্ধান্ত নেন। যখন গুলি লাগছে তখন ওখানে ওই উত্তরাতে কিসিম ক্লিনিকে নেছে, পরে পঙ্গুতে নিয়ে আসছে। পঙ্গুতে নিয়ে এসে এখান থেকে সরদ্দিতে নেছে, সরদ্দি থেকে পঙ্গু এরকম করতে করতে আমার পার ওই নিচের যে অংশটা, ওই মাংসটা মারা গেছিল আর এই জন্যে পাও রাখা যায়নি, এই জন্যে পা কেটে বাদ ফেলে দিয়েছে। রাকিব, আরাফাত তাদের মতো একই ওয়ার্ডে আরও ২ জনকে দেখা গেছে যাদের একটি করে পা কেটে ফেলতে হয়েছে। তারাও কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতে গুলিবিদ্ধ হয়েছেন। এই সংঘাতে যারা আহত হয়েছেন, অঙ্গহানি হয়েছে, তারা কিভাবে বাকি জীবন চলবেন সেই চিন্তা এখন তাদের ও স্বজনদের কুরে কুরে খাচ্ছে। আমরা বাবা মা যতদিন আসছি এতদিন দেখাশোনা করবো, যখন না থাকবো তখন যে আমার ছেলের কি হবে? আজকে যদি আমার ছেলের পাও থাকতো, ১০ টাকা পারুক ৫ টাকা পারুক কর্ম করে খাইতো। এখন তো আমি আর চাকরি নাই আর পাও নাই, এখন আমার সংসার কিভাবে চলবে এটা তো আর আমি জানি না, উপরওয়ালা ছাড়া। কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে বহু হতাহতের ঘটনা ঘটেছে। অনেকে চিকিৎসার খরচও মেটাতে পারছেন না। এমন অবস্থায় সরকারি বেসরকারি পর্যায়ের সকলকে এগিয়ে আসার কথা বলছেন আহত ব্যক্তিদের স্বজনেরা।